বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করবে আইএমএফ এর প্রতিনিধি দল। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপ অধিকারী তরুণ। তরুণ, আইএমএফ এর প্রতিনিধি দলটি কখন সেখানে আসবে এবং এই বৈঠকে কি নিয়ে আলোচনা হবে সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আইএমএফ এর প্রতিনিধি দল এর মধ্যে বাংলাদেশ ব্যাংকে এসে গেছে এবং তারা যে দলটি গতকালও এসেছিল তারাও আজকে এসেছে। আপনি জানেন তো মূলত আইএমএফ এর প্রতিনিধি দল এই মুহূর্তে ঢাকায় এই কারণে যে আইএমএফ এর কাছ থেকে বাংলাদেশ যে এর আগে ঋণ সহায়তা নিয়েছিল তাদের বৈদেশিক ঋণ কর্মসূচির আওতায় 4.7 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে বাংলাদেশের যে পরিবর্তিত সরকার অর্থাৎ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের পক্ষ থেকে তাদের কাছে 3 বিলিয়ন মার্কিন ডলার চাওয়া হয়েছে। সেটা আসলে কিভাবে দিবে, কোন কোন শর্ত বাংলাদেশকে পূরণ করতে হবে, এখন বাংলাদেশ কোন কোন সূচকে কি অবস্থায় আছে, সেই সব বিষয় মূলত কালকে তারা অর্থ উপদেষ্টার সাথে সচিবালয়ে বসেছিলেন এবং কালকে গভর্নর মহোদয়ের সঙ্গেও বাংলাদেশ ব্যাংকে তারা বসেছিলেন। আজকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে তারা বসবেন। তবে একটি বিষয় তারা যেটি বলছেন যে বাংলাদেশের যে রিজার্ভ, বিশেষ করে যদি আরো 3 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে তারা দিতে চায়, তাহলে তাদের হিসাবে যে রিজার্ভ এই মুহূর্তে বাংলাদেশের থাকা উচিত 24 বিলিয়ন মার্কিন ডলার, কিন্তু সেটা কালকে তারা হিসাব করে দেখেছে সেটা আসলে নেই, সেটা 19.47 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ তাদের যেটা টার্গেট বা তারা যেটা শর্ত দিয়ে থাকেন তার থেকে কম। আরেকটি বিষয় তারা যেটা আপত্তি করেছেন যে আপনি জানেন যে এখন কোডিং পেগ পদ্ধতিতে বাজারে ডলার রেট নির্ধারণ করা হয়, অর্থাৎ একটা রেট বাংলাদেশ ব্যাংক বেঁধে দেয়, তার থেকে খুব বেশি 1 টাকা 2 টাকা বেশি অতিরিক্ততে কেউ ডলার কিনতে পারবে না বা কমে বিক্রি করতে পারবে না। বিষয়টা এমন, সে বিষয়টা নিয়েও তারা আপত্তি করেছে। ব্যাংকিং খাতের সংস্কারের কথা তারা কালকে বলেছেন, আজকেও সেই বিষয়টা মূলত কথা হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশের ব্যাংকের অবস্থা এখন ভঙ্গুর অবস্থা, যদিও নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতকে ঢেলে সাজানোর জন্য তিনি চেষ্টা করছেন। কিভাবে ব্যাংকিং খাতকে তিনি পুনরুদ্ধার করতে চান বা কিভাবে ব্যাংকিং খাতকে আগের অবস্থায় ফিরে আনতে চান, সেই বিষয়গুলো নিয়েই মূলত তারা দেখতে চাইছেন, জানতে চাইছেন। আপনি জানেন অনেকগুলো ব্যাংকের পরিচালনা পর্ষদের মধ্যে পরিবর্তন করা হয়েছে, সেসব বিষয়গুলো মূলত তারা জোর দিচ্ছেন। আর একটা বিষয় তারা যেটি বলছেন যে গ্রাহকের আস্থা ফেরানোর জন্য তারা আর্থিক সহযোগিতার পাশাপাশি কারিগরি বা নৈতিক বা নীতিগত সহায়তা তারা দিবে। তবে আরেকটি বিষয় তারা বলছে সুদের হার বৃদ্ধির কথা তারা বলছেন, যে এবং ভর্তুকি, যেসব খাতে বাংলাদেশ ভর্তুকি দেয় সেই সব ভর্তুকি কমানোর কথাও বলছেন। সব মিলে আসলে আজকের বৈঠক শেষে যে কি শর্ত দিল সেই শর্ত বাংলাদেশ পূরণ করতে পারবে কিনা এবং সেই শর্ত পূরণ করলে আরো 3 বিলিয়ন মার্কিন ডলার দিবে কিনা, সব বিষয়টা মূলত পরিষ্কার হয়ে যাবে। এরপর তারা এনবিআর এর সাথে বসবে। সুতরাং ফাইনালি কি হলো, 3 বিলিয়ন ডলার আইএমএফ আবার দিবে কিনা সেটা আমাদের পরিষ্কার হতে আরেকটু সময় লাগবে। ধন্যবাদ অনুপ অধিকারী তরুণ, সঙ্গেই থাকবেন নিশ্চয়ই। বৈঠক শেষ হবার পর সেখান থেকে কোনো তথ্য আসলে আপনার মাধ্যমে দর্শকদের তা জানাতে পারবো।